Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to our program. This is Ajmal Masroor live. We're broadcasting a very important topic today. We're discussing and debating COVID-19 vaccination. Is that a myth or is it actually a reality? Is it halal? Is it haram? What should we do as communities, as well as what's the medical advice? What's the Islamic advice? What should our communities do? আজকে আমাদের প্রোগ্রামে কোভিড-19 এর ভ্যাকসিনেশন নিয়ে কথা বলবো। এই ভ্যাকসিনেশন হালাল কি হারাম এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এই ভ্যাকসিনেশনের ডাক্তারদের পরামর্শ কি তাও আমরা জানতে চাবো ইনশাআল্লাহ। আর আমাদের কমিউনিটির মধ্যে কি ধরনের প্রশ্ন আছে এবং আপনাদের সন্দেহ অথবা উদ্বিগ্নতা, আশা এবং আকাঙ্ক্ষা সবগুলা ব্যক্ত করে আমাদেরকে আপনারা কল করতে পারেন ডেফিনেটলি, এবং আমাদের সাথে জয়েন করতে পারেন এনি টাইম ইউ লাইক throughout the program. We have been joined by four very eminent guests, and I'm going to get them all to speak to us, starting with Dr. Amir Hamid, who is from Bima. He's a member of the founding, he's one of the founders and on the council, a member of the council. Dr. Manjoor Shaukat is a clinical lecturer, a Faculty of Medicine, Imperial College London. Sheikh Zubair Karim is a trustee and an executive member of the British Board of Scholars, and Bashiruddin is from Bangla COVID-19 Advice Project Lead. Let's start with Bashiruddin. Bashiruddin bhai, আপনাকে দিয়ে শুরু করি আজকে প্রোগ্রামটা, কেমন? জি। আচ্ছা, বাংলা কোভিড-19 অ্যাডভাইস প্রজেক্টের লিড, হোয়াট ডাজ দ্যাট মিন? আপনারা কি করতেছেন, আপনাদের কাজ কি, দায়িত্ব কি, কেমন সাড়া পাচ্ছেন কমিটির পক্ষ থেকে, এগুলো নিয়ে আমরা কিছু শুনি আপনার কাছ থেকে প্লিজ। ধন্যবাদ আজমাল ভাই। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাংলা কোভিড-19 অ্যাডভাইস প্রজেক্ট আমরা এটা শুরু করছি প্রায় 2 মাস আগ থেকে। এটা আসলে আমরা সেট আপ করছি যে প্রথম স্পাইক যখন কোভিড-19 প্রথম স্পাইক যখন দেখা দিল, তখন দেখা গেল বাংলাদেশি কমিউনিটির মধ্যে এটার প্রভাবটা অনেক বেশি পড়ছে, এবং তুলনামূলকভাবে যদি অন্যান্য কমিউনিটির সাথে আমরা তুলনা করি, দেখা যায় যে বাংলাদেশি কমিউনিটি খুব বেশি ইম্প্যাক্টেড বাই দি করোনা ভাইরাস। তখন আমি কাজ করি বাংলা হাউজিং অ্যাসোসিয়েশনে। আমাদের আরও পার্টনার হাউজিং অ্যাসোসিয়েশনগুলো আছে, বিএমই লন্ডন ল্যান্ডলর্ডস গ্রুপ, তাদের সাথে আলাপ আলোচনা করে এবং তারও সাপোর্ট দিয়ে স্পেশালি হাউজিং অ্যাসোসিয়েশন আর একটা পার্টনার হাউজিং অ্যাসোসিয়েশন, তাদের সহ আমরা একটা প্রজেক্ট করলাম যে বাংলা কোভিড-19 অ্যাডভাইস প্রজেক্ট। এটা মূল কার্যক্রমটা হলো যে আমরা আমাদের কমিউনিটি, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিরে আমরা কিভাবে অ্যাওয়ার জাগিয়ে দিতে পারি। কারণ আপনারা হয়তো শুনছেন যে পানোরামা প্রোগ্রাম এবং গার্ডিয়ান রিপোর্ট, এগুলার থেকে দেখা যায় যে আমাদের বাংলাদেশি কমিউনিটি ইম্প্যাক্টেড হয়েছে বেশি ও কারণে যে আমরা কমিউনিটির মানুষ মাল্টি জেনারেশনাল ফ্যামিলির মাঝে থাকেন, ওভার ক্রাউডেড কন্ডিশনের মাঝে থাকেন, এবং অফটেন লো ইনকাম ফ্যামিলি এরা। আর বিশেষ কারণ আর এই আন্ডারলাইং হেলথ ইস্যু হল আমরা কমিউনিটির মধ্যে বেশি। আর আরেকটা কারণ হইল যে lack of awareness, and this is where we come in. বাংলা কোভিড-19 অ্যাডভাইস প্রজেক্ট। তো আপনারা কি ধরনের অ্যাওয়ারনেস ক্রিয়েট করছেন আমরা কমিউনিটির মধ্যে? আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি, আমরা একটা লিফলেট ছাপাইছি বাংলাতে, একেবারে সহজ বাংলা ভাষায়। এগুলা আমরা প্রচার করতেছি কমিউনিটির মধ্যে। একটা এনএইচএস ভিডিও, আপনারা জানি না আপনারা দেখেছেন কিনা, হ্যান্ডস ফেস স্পেস, এটা এনএইচএস এর ভিডিও। আমরা কি করছি, ওইটারে আমরা এটা ট্রান্সলেট করছি বাংলায়, ওইটা আমরা কমিউনিটির মধ্যে ইউটিউবের মাধ্যমে ওটা আমরা কমিউনিটির মাধ্যমে সার্কুলেট করতেছি। আপনার মেসেজটা কিটা, মেইন মেসেজ কিটা? মেইন মেসেজটা হইলো যে মেক শিওর হাত ধোয়া, মুখ ঢাকা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। এভরি টাইম
কিন্তু আমরা কমিউনিটিটা বুঝেননি। আমরা তো আমার কাছে লাগে যখন আমি তার লোকে মাতি, আমরা কমিউনিটি হয় না কোনটা নাই, আল্লাহর উপরে ভরসা, আমরা বাঁচলাম মরলে মরলাম, এখানে অত চিন্তা করার দরকার আছে নি। মসজিদও যাইতাম পারলাম না, এটলিস্ট গড় আমার ফ্যামিলির এনজয় করি, আত্মীয় স্বজনের লোক দেখা সাক্ষাৎ করি, কত ধরনের মানুষের চিন্তাধারা আছে। আপনি মনে করেননি আমরা মানুষ এখান বুঝরা? এটা একটা আমরা ফেস করাম, এই একটা সমস্যা আমরা ফেস করাম। আমরা তো যেহেতু আমরা আমরা ওয়ার্কাররা আছেন, ওরা ডাইরেক্টলি ফোন কল কররা আমরা টেলেন্টদের এবং কমিউনিটির মানুষের ফোন করে আলাপ করায়, ওয়ান টু ওয়ান কনভারসেশন করা, এবং অনেকেই এরকমের বক্তব্য দিরা যেটা আসলে ঠিক না। এবং ওদের মানুষের আমরা বুঝাইতাম চেষ্টা করলাম যে ঠিক আছে, এটা ঠিক কথা যে আল্লাহর হুকুম, কিন্তু আল্লাহ একটাও আমরা কইছেন যে তুমি সতর্ক থাকো। ওকে, থ্যাংক ইউ, বুঝে লিছি আপনার মেসেজ, বুঝে লিছি, থ্যাংক ইউ। আমরা এই মেসেজটা আমরা দিতেছি আমাদের কমিউনিটি। Fantastic, Bashiruddin. এখন I want to go to other guests, and I'm aware that Bashiruddin is not going to be with us for long, so I gave him the first few minutes of our program. If you have got any questions to raise, please do call us. We're here. আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। Bashir bhai, please, I'm talking right now. Don't say anything. I'll come to you when I am ready. I'll come back to you when I have got a question. আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদেরকে কল করতে পারেন এবং আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। You can join us in English or Bangla, whatever you like, we don't mind. Let me go to one of the doctors, Dr. Amar Hamid from BIMA, that is British Islamic Medical Association, founding and council member. Dr. Ahmed, how are you finding this? And I know BIMA has been directly involved with the Pfizer vaccine, BioNTech and Pfizer vaccine that has been developed. Your name appears in their literature. Please explain your role a bit more, and please explain the vaccine for us so that we can understand. Dr. Amar Ahmed. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam. Go ahead. Can you hear me? Yes, we can hear you. Go on. Yeah. The vaccine, the BIMA, British Islamic Medical Association, have issued a statement regarding the new Pfizer vaccine. And we done that after consultation with the expert from the field. So whether they are virologists, the people who are expert in virus diseases, technician, bioethicists, doctors, and other public health officials, as well as we also consulted with scholars, Muslim scholars from different denominations, to try to ask opinion about what they think about that. And then we came up with the statement, and that's the statement that we put as that BIMA taking all the risk and benefit on balance of that BIMA will advise Muslim community to go and take the vaccine. So you are suggesting in your statement, which I have in my phone right now, in a summary statement that I have, it says we recommend that Pfizer BioNTech COVID-19 vaccine for eligible at-risk individuals in Muslim communities. In other words, you're supporting it, you're endorsing it as a product that the Muslim community should embrace, right? Yes. Okay. Let's go to Sheikh Zubair Karim straight away. Sheikh Zubair Karim, a lot of people are not sure about the halal or the haramness of the vaccine. Could you please kindly explain to us, why is this vaccine halal, or is this vaccine actually haram? According to BIMA, it is okay. They've consulted scholars. Have you been involved in that consultation? And what is your opinion? I have been assessing all the researches of the scholars, and also the fact that BBSI, they've been working they've been working on a guidance and preparing a guidance on that with experts on the field. So I've been widely exposed to all the different conclusions regarding it. So the conclusive statement of the scholars that I find is the fact that
Pfizer has mentioned that the components in the vaccine, they're either plant-based or synthetic. So, and also the UK government has mentioned that. So based on that, on the fact there was a small little doubt on the cholesterol that is used. But then the clarification came from the company as well as the government that all the components are either synthetic or plant-based. So based on that, the scholars came to the conclusion that the use of this vaccine is permissible. However, one has to remember there are other vaccines being developed. So the scholars, they do not have much data about them, but regarding this vaccine that has been rolled out in the UK, it has been clarified Can I ask you something on the side? Obviously, you've Yeah. made that very clear. We understand that scholars have the information. What would be wrong, even if it didn't have, even if it did have any non-plant-based or animal product in it? After all, many medicine have animal products in it. Many antibiotics have animal products in it. What is wrong with it? Why would you make an exception to a vaccination? I don't understand. Yes, based on the exigency and necessity, obviously, if there are some haram ingredients on the medicine, that's a different case altogether. But here, the good news is the fact that that it's not there. Which Obviously, is good. the scholars would take a different route altogether to come to the conclusion of permissibility, given the fact that there are deaths happening in the community and so on and so forth. But the good news is that they have not taken that route that would allow them to give the fatwa of permissibility based on the exigency and based on the necessity. They've not taken that route, but they found the good news that there is none of the haram substances in the vaccine. Therefore, they've outright concluded that it is permissible to use. I understand. I'm just challenging you on this very idea. Why would the scholars waste their time in wanting to verify the halalness or haramness of this product? It's a medicine after all, for God's sake. What's haram about medicine? I don't understand. Even if it had alcohol or pork product, it's medicine after all. And medicine is not your luxury food item that you eat because you are looking for dessert or some sweets. You take it because of necessity. Under necessity, there will be no rules. So I'm just baffled that the scholars would even be bothered to look at it. It should be allowed anyway. Right. It is the scholars, they have taken an oath, right, of tabyin, of clarification to the people. And obviously, the common Muslims, or meaning those who are not scholars, right? But I'm saying in very polite way that we have a community who are not scholarly. Obviously, amongst them, there are those who have taqwa, and there are those who have fears regarding halal and haramness of medicines and so on and so forth. And it is important to clarify to the Muslims, if there were haram components, would that be allowed or not? Again, it is the job of the scholars to explain that. So if it is halal, so that gives far more satisfaction to everyone in that I understand. I'm grateful that you've made that clarification and you've been very polite in your response. I'm just being blunt here. I'm just saying our communities need to wake up. What's the matter with us? Why are we even questioning something which is a necessity? Necessity has no rules. Don't forget, brothers and sisters. আচ্ছা, আমি আপনাদেরকে বাংলায় বলি। কোভিড-19 ভ্যাকসিনেশনের ব্যাপারে আমি আমাদের শেখকে জিজ্ঞাসা করছি, একটা প্রশ্ন করলাম, যেটার মধ্যে অনেক প্রশ্ন আসতেছে, এটা হালাল কি হারাম। তো উনি বললেন যে এই ভ্যাকসিনেশন, স্পেশালি ফাইজার যেটা বাইর করছে, আমাদের সামনে যেটা চলে আসছে এখন, এটার মধ্যে কোনো ধরনের হারাম প্রোডাক্ট নাই, কোনো অ্যানিমাল প্রোডাক্ট নাই, সিনথেটিকলি বানানো হয়েছে অথবা প্লান্ট বেসড ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো হয়েছে, এর কারণে এটা কমপ্লিটলি হালাল। তো আমার প্রশ্ন হলো যে আমাদের কমিউনিটিতে এই প্রশ্ন কেন আসে প্রথমেই? মেডিসিন তো আমরা মিষ্টি হিসাবে খাই না,
মেডিসিন আমরা খাই যখন আমাদের জরুরত হয়, নিড হয়। তো জরুরত যদি হয়, জরুরতের সময় তো কোনো রুলই আসে না। তো আমার প্রশ্ন হলো এইটা নিয়ে স্কলাররা কেন সময় নষ্ট করতেছেন? অলরেডি এটা হালাল, এটার মধ্যে যদি অ্যানিমাল প্রোডাক্টই হইতো তো এটা হারাম হইতো না তো। দিস ওয়াজ মাই কোয়েশ্চেন টু our Sheikh. Sheikh has made it very clear that makes it much easier for us to deal with it. এটার জন্য কোনো আর চিন্তাই নেই। ফাইজার প্রোডাক্টের মধ্যে কোনো ধরনের হারাম প্রোডাক্টের কোনো প্রেজেন্সই নাই। গভর্নমেন্টের ক্লারিফিকেশন আসছে এবং ডাক্তাররাও এটা ক্লিয়ার করে দিয়েছে যে এটার মধ্যে কোনো ধরনের হারাম, কোনো ধরনের সন্দেহযুক্ত কোনো জিনিস নাই। সো দ্যাটস ফাইন। লেটস গো টু Bashiruddin because he wants to say one more thing before he disappears. Bashiruddin, please be very brief. What would you like to say? আপনি কি বলতে চান? জি বলেন। না, আমরা যে কমিউনিটির সাথে আলাপ করতেছি, আমরা যে 1-to-1 ফোন করতেছি, এই প্রশ্নটা সামনে আসছে। এই প্রশ্নটা আসছে, আমাদের অনেক মানুষ এই প্রশ্নটা করতেছেন যে যে ভ্যাকসিনটা গতকাল থেকে শুরু হয়েছে, এই যে একটা হইলো হাউ সেফ ইট ইজ অ্যান্ড অলসো ওয়েদার ইট ইজ হালাল ও হারাম। এখন আমরা কমিউনিটি অ্যাডভাইস ওয়ার্কার হিসাবে কমিউনিটির সাথে আমরা কাজ করতেছি, আমরা চাই ক্লিয়ার গাইডেন্স from our imams and from our Muslim scholars and also the doctors, so that আমরা যখন আমাদের কমিউনিটির সাথে আমরা কথা বলবো তখন যাতে আমরা ক্লিয়ার গাইডেন্স তাদের দিতে পারি। কারণ কোনো সন্দেহ যদি থাকে ওরা আমাদের বিশ্বাস করবে না। তখন it is important that we build that trust and whatever we give them the information is truthful. Fine. And it's factual. Okay, good. Thank you that's very much. important for us. Thank you. Let's take a call. Hello, Assalamu alaikum caller. Walaikum assalam. Yes. I just wanted to the people the vaccine about the halal or haram. Ji. We are using the hand wash, we are using the hand sanitizer. All of them is the chemical ingredient which you make the question about halal and haram. Alcohol is the sanitizer, 65%, 70% alcohol is there. And then the hand wash we are doing the soap is from the different animal fat and other things. So why these people confusing the people? People are dying. Let them take the life, not making confusion and put the people in the risk. Thank you very much. Thank you. Somebody is very strong about his view. যে আমাদের কমিউনিটির মধ্যে লোকেরা মারা যাচ্ছে, আমরা হাত ধুইতেছি প্রতিদিন, হ্যান্ড স্যানিটাইজার ক্লিন করতেছি, ওটার মধ্যেও কত ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে এটা নিয়ে আমরা চিন্তা করি না। এখন আমরা প্রশ্ন তুলতেছি ভ্যাকসিনেশন হালাল কি হারাম। এটা হচ্ছে আসলে একটা আজগুবি প্রশ্ন আমার কাছে লাগতেছে। আপনারা এটা প্রশ্ন কেন করবেন? ভ্যাকসিনেশন যদি হারামই হয়, আপনার যদি লাইফ সেভ হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যদি লাইফ সেভ করতে গিয়ে তোমাদেরকে শুয়োরের মাংস নিতে হয় একটু লাইফ সেভের জন্য, এটা হালাল হয়ে যায় টেম্পোরারিলি ফর দ্যাট শর্ট পিরিয়ড অফ টাইম। তো প্রশ্নটা কেন আসতেছে এটা আমি চিন্তা করে পাইতেছি না, বাট নেভারদেলেস ইটস দ্য প্রশ্ন আসতেছে, এই জন্য উত্তর নিতে হইতেছে। লেটস গো টু আওয়ার আদার গেস্ট, ডক্টর মঞ্জুর শওকত is a clinical lecturer of at the Faculty of Medicine, Imperial College London. আচ্ছা, আপনাকে প্রশ্ন আমি করি, আপনি যেহেতু আমাদের বাংলাদেশি লোক এবং আপনি একজন একাডেমিক, মেডিকেল স্পিকিং এই ভ্যাকসিনেশনের কোনো সাইড এফেক্ট আছে কিনা এটা আপনি আমাদেরকে একটু বলেন এবং এটার ফায়দাটা কি? আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য, TV1 কে ধন্যবাদ। যে কোনো ভ্যাকসিনের টিকা যখন মানব শরীরে প্রয়োগ করা হয়, সেটিতে প্রত্যেকটি টিকারে কিন্তু আপনার কিছু না কিছু সাইড এফেক্ট যদি না থাকে তাহলে কিন্তু এটা যে কার্যকর সেটাই একটু বোঝা যাবে না। তবে সাইড এফেক্ট গুলো এত মাইল্ড যেমন একটু ধরেন একটু গা ব্যথা হতে পারে, যে জায়গাটা ইনজেকশন দেওয়া হচ্ছে সে জায়গাতে একটু ব্যথা হতে পারে, বা হালকা জ্বরও আসতে পারে, বা কারো একটু মাথা ঘুরাতে পারে বা মাথা ব্যথা করতে পারে। দিস আর ভেরি ভেরি মাইনর সাইড এফেক্ট। তো যেটি নিয়ে হয়তো বা মানুষ কিছুটা আপনার কনফিউজ হচ্ছে। আজকে যারা পেপার পড়েছেন সেটা হলো যে গতকালকে প্রায় 5,000 মতো মানুষকে টিকা প্রয়োগ করা হয়েছে ইউকেতে ফাইজার ভ্যাকসিনটা রোল আউট হওয়ার পরে। এর মাঝে এই NHS এর এই দুজনের আপনার এক ধরনের অ্যালার্জিক রিয়াকশন দেখা দিয়েছে, এবং অ্যালার্জিক রিয়াকশন দেখা দেওয়ার কারণে সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিয়াকশন আছে, যে কারণে তাদেরকে আপনার একটা যেটা সাপোর্ট দেওয়ার জন্য একটা ইনজেকশন দিতে হয় আর কি, এটা সাপোর্টের জন্য সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন দেখা দিলে যেটি হয় সেটি দিতে হয়। তো ভ্যাকসিন এই ফাইজার এই যে ভ্যাকসিনটা ডেভেলপ করার সময় যে কাজটি করেছে, ওরা প্রায় 30,000-এর মতো ভলেন্টিয়ারের ডেটা রিলিজ করেছে। ফুল ডেটাতে তারা দেখা গেছে
0.5%, 5-6%-এর ভিতরে যে ভ্যাকসিনটি যেটা মানব শরীরে প্রয়োগ করা হচ্ছে, 0.56% ভলেন্টিয়ারের মধ্যে যারা এই ভ্যাকসিনটি রিসিভ করেছে, 0.65 ভলেন্টিয়ার মাঝে এটার একটু অ্যালার্জিক রিয়াকশন দেখা দিয়েছিল, ইভেন 1%-এরও কম। আর হচ্ছে যে যারা আপনার প্লেসিবো, যেটা আসলে প্রপার ভ্যাকসিন না, ডামি ভ্যাকসিন যেটাতে দিয়েছিল, সেটা 0.56% ভলেন্টিয়ারের মধ্যে একটুখানি আপনার অ্যালার্জিক রিয়াকশন দেখা দিয়েছে, যে কারণে অ্যালার্জিক রিয়াকশন তো দেখা দেয় এমনিতে। আমরা যখন সামারে হেই ফিভার হয়, ওটা তো অ্যালার্জিক রিয়াকশন। It is a very natural consequence of anything in life. No, আপনাকে let me clear it. বলেন। All in Britain, about 7 million people are actually having allergic condition. এবং 7 মিলিয়নের মতো লোক ব্রিটেনে আছে যাদের সিভিয়ার অ্যালার্জিক কন্ডিশন আছে। এর মধ্যে অ্যারাউন্ড 250,000 পিপল যাদেরকে অ্যালার্জিক রিয়াকশন হলে দেখা দিলে তাদের সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন, তাদেরকে এপিপিআর নামে একটা জিনিস আছে, ওষুধ আছে, অ্যাড্রেনালিন বলে এটাকে থাকে। এটাকে যখনই তাদের অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয় তাদেরকে সাথে সাথে দিয়ে দেওয়া হয়। তো গভর্নমেন্ট যেই কাজটি করেছে সেটি করেছে যদি যাদের অ্যালার্জিক রিয়াকশন আছে, যে 7 মিলিয়নের ভিতরে যারা আছে, তারা অবশ্যই যাদের এই ধরনের সিম্পটম আছে নিশ্চয় তারা তাদের ডাক্তার দেওয়া জিবির মাধ্যমে তারা জানতে পারবেন, এবং তারা যাতে এই ভ্যাকসিনটি যাতে প্রয়োগ না করা সেটা গভর্নমেন্ট অলরেডি হ্যাভ টেকেন ডিসিশন। সো এখানে প্যানিক হওয়ার কোনো কিছু নাই। এই ভ্যাকসিন যদি আপনি যদি না দেন, ইভেন আপনার যদি কোভিড যদি অলরেডি হয়েও থাকে, আপনার শরীরে যদি অ্যান্টিবডি ডেভেলপ করে, সেক্ষেত্রে আপনাকে যখনই আপনি ডাক পাবেন এই ভ্যাকসিনটা দেওয়া প্রয়োজন। Thank you. Thank you. Very, very clear. আপনি আপনার academic background থেকে কথা বললেন, এটা আমরা শুনে ভালোই লাগলো. Let's go to Sheikh Zubair Karim again. Sheikh Zubair Karim, so the question about halal or haram has been answered, is clear. That's very good. Thank you for saying that. In order to save lives, shouldn't it be mandatory on Muslims from Islamic perspective that you scholars should be saying actually everyone must vaccinate, because it will not only protect lives of those who are taking the vaccination, but it will also protect others from it? Shouldn't we be making it a mandatory? Shouldn't there be a fatwa issued by BBSI saying we don't only recommend it, we make it mandatory? Yes, what we usually do is that we do prepare guidances, but the community cannot be forced, because sometimes it can have, with anyone, you cannot force anyone to do anything, even in Din la ikraha fi din. But what we can do is we can encourage people to vaccinate themselves, because that's how will produce antibodies in their bodies, as well as their immune response will become much better fight the COVID virus. So what we can only do is to encourage our community to vaccinate themselves. Now, obviously, again, we have problems in our community with conspiracy theories flying around, all different types. Also, we have the fake news playing its place as well. Now, everyone is on the social media. They keep on receiving on the WhatsApp, anti-vax items, which they watch, and then they start having all different theories in themselves regarding that. So it is important for us to try to dispel all these fears, and also to try to negate all these theories, because a vaccine undergoes a trial, and it goes through different stages of trial until it is deemed safe, until it is given the certificate of that safetiness, and then the governments, they tend to adopt those vaccines, they tend to take them on board, just like the British government has done. But you would agree, Sheikh, saving lives is an obligation on every Muslim. Yes, it is. So by that very extension of saving life, we should not only take vaccines for ourselves, but we should encourage others to take it and have no doubt about it. Definitely. Okay, fantastic. I'm very grateful that you made it so emphatic and so clear. So Sheikh Zubair has said something very interesting. He said, this vaccination has no doubt.
It has no animal product or product that could create doubts in it. উনি আমাদেরকে বলছেন কয়েকটা খুব সুন্দর কথা। এটা হলো এই ভ্যাকসিনেশনের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, এইটা মধ্যে কোনো ধরনের অ্যানিমাল প্রোডাক্ট নাই, এটার মধ্যে শুধু সিনথেটিক অথবা প্লান্ট বেসড কিছু প্রোডাক্ট থাকতে পারে, বাট এটা আমাদের জন্য জরুরি। লাইফ বাঁচানো হচ্ছে ইসলামের একটা বড় নীতি, এর কারণে আমাদের সবাইকে নিতে হবে এবং অন্যদেরকে নেওয়ার উৎসাহ দিতে হবে। Very beautifully put. Thank you, Sheikh Zubair, for that. Let's take a quick break. When we come back, we'll continue our conversation with our guests, but we have to say goodbye to Mr. Bashiruddin because he has to go. We're very grateful to him for his time, and I hope and I pray that his project is successful, inshallah. After the break, we'll be back. Don't go too far away. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back. We're discussing COVID-19 vaccination. Is that a myth or a reality? What should we do as a community? Should we believe it or should we just turn a blind eye to it? What do you think we should be doing? In fact, you may not even have a choice in this matter. Do we have a choice? এটার উপরে আমাদের আজকে কোভিড-19 ব্যাপারে কথা বলতেছি। ভ্যাকসিনেশন বাইর হয়ে গিয়েছে অলরেডি, 5,000 লোক অলরেডি গতকালকে ভ্যাকসিনেশন পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো, আপনি আসলেও কি এটা থেকে মুক্তি পেতে পারেন? আপনি কি ইচ্ছে করলে এটা থেকে অপ্ট আউট করতে পারেন? এটা নিয়ে আমি একটু প্রশ্ন করব ইনশাআল্লাহ। We'll discuss that. Let's go to Brother Amir Hamid from Bima. Brother Amir Hamid, can people choose not to take the vaccination? Can we say, no, I don't want to take it? Yes, people can choose. The vaccine is not mandatory. The government actually trying to contact even us in the health sector, ask if it is offered to you, are you willing to take it or not? So the vaccine is not mandatory. So if it's not mandatory, then some people may choose not to, and they may be carrying the virus itself and then spreading it to the rest of us. How is that going to work? Now, that's true, brother, but there is a point here to clarify. Now, even if you take the vaccine will protect you from having the disease, from having the severe disease, but it will not protect you from or prevent you from transmitting the disease to others. So even if you have the vaccine, you should still have to obey social distancing. You still have to follow the rules. If you are in contact with somebody, isolate yourself. Okay, well that doesn't give me much hope, doctor, because I was hoping that I'll get the vaccination, then I can do anything I want. It's back to normal, back to what I used to do before: meet, socialize, mingle, do everything that I like doing. No, and that's what clearly we said in our statement in Bima, that the vaccination is not the solution to COVID crisis. No. It is one of the solution, but it's not the final solution. So it is one of the other thing in the jigsaw. So social distancing, wearing the mask, and vaccine still have to be part of our life now for the next few months till further information will be gathered about vaccine. The other point is that the long-term safety, because this is a new vaccine. So the short-term vaccine benefit is being studied. The safety of the short term studied for this vaccine. About 40,000 people enrolled in the study, and it is safe. But on the long term, that is still in the horizon. Still, we have to wait and see. Okay, well, let's go back to Dr. Manjur Shaukat. আচ্ছা, আপনাকে আবার প্রশ্ন করি. Just before I go to you, what Dr. Amir Hamid said is আপনাকে বলা দরকার যে ভ্যাকসিনেশন থেকে আপনারা রেহাই পাবেন না, পাবেন, আপনাদের ইচ্ছা এটা। আপনারা যদি চান এটা নিতে নাও পারেন, আর যদি চান নিতে পারেন, এটা আপনাদের উপরে নির্ভরশীল। আমি ওনাকে প্রশ্ন করলাম, এটার মানে হয় না তো? এটা মানে যদি একজন নেয় আর একজন নেয় না, তাহলে যে নেয় নাই সে হয়তো এই ভাইরাস ক্যারি করে আমাকে দিতে পারে। তখন উনি বললেন যে আমাদের কমিউনিটির মধ্যে যদি কেউ চিন্তা করে যে ভাইরাস আর ভ্যাকসিনেশনের মাধ্যমে আমরা ভাইরাসকে বন্ধ করে ফেলবো, ওটা আসলে ভুল কথা। আমাদের ভ্যাকসিনেশনের মাধ্যমে এই ভাইরাসের সলিউশন আসবে না। আমরা মুখ ঢাকতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে,
হাত ধুতে হবে রীতিমতো এই ভ্যাকসিনেশন হওয়ার পরেও? আমি এই প্রশ্নই ওনাকে করলাম। লেটস গো ব্যাক টু ডক্টর মঞ্জুর শওকত। আচ্ছা ডক্টর শওকত, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারতেছি না এই ভ্যাকসিনেশন জি। মানেটা কি? হোয়াটস দ্য পয়েন্ট অফ দিস ভ্যাকসিনেশন? ইফ আই স্টিল হ্যাভ টু ডু সোশ্যাল ডিস্টেন্সিং, আমার হাত ধুতে যদি হয়, আমার যদি মুখ বন্ধ করে হাঁটতে, মুখ ঢেকে হাঁটতে হয়, ওয়াই এম আই টেকিং দিস ভ্যাকসিনেশন? আমি কেন নিচ্ছি এটা? এটা আপনি একটি চমৎকার একটি প্রশ্ন করেছেন, যেটি আমাদের আরেকজন গেস্ট স্পিকার যিনি উনি অনেকগুলো চমৎকার কথা বলেছে। একটি কথা বলেছে যে উনি যে ভ্যাকসিনটা নেওয়ার পরে যিনি ভ্যাকসিনেটেড হবেন তার শরীরে প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করবে, কিন্তু তারপর প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ করার পর উনি কিন্তু তারপর কিন্তু ট্রান্সমিট করতে পারেন। তো এই কথাটি কিন্তু আপনার খুব মানে এই জিনিসটা অত্যন্ত কমপ্লিকেটেড একটা জিনিস, বাট এটা ক্লিয়ার মেসেজ যেটা হচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু আপনার কিন্তু এটি ছড়াতে পারে। যে মডার্না এবং ফাইজারের যে ভ্যাকসিনটা গতকালকে যেটা রোল আউট হয়েছে, বা মডার্না ভ্যাকসিন যেটি অ্যাপ্রুভালের জন্য ওয়েট করছে, এগুলো কিন্তু এখন পর্যন্ত যে পাবলিশ ডেটাতে বলেছে যে এগুলো আপনার ট্রান্সমিশন করতে পারবে না। দের আর সাম এভিডেন্স অক্সফোর্ডের ভ্যাকসিনটা যদি অ্যাপ্রুভাল হয়ে যায় সেটা হয়তো বা ট্রান্সমিশনটাকেও বন্ধ করতে পারে। দের আর সাম এভিডেন্স ফর দ্যাট। আমি যে কথাটি আপনাদের এইখানটাতে আরেকটুখানে আমি যোগ করতে চাচ্ছি যে সেটা হলো কি, যখনই কোনো ইনফেকশাস ডিজিজ যত কোনো দেশে বা কোনো সোসাইটিতে বা কোনো দেশে ওয়ার্ল্ডে যখন আসে, ওই দেশ বা ওই সোসাইটির যদি আপনার 60 থেকে 70% মানুষ যদি আপনার ইমিউন না হন, এবং মানে যেটাকে হার্ড হার্ড ইমিউনিটি ইমিউনিটি বলা হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, যেটা দুভাবে হতে পারে। একটি হচ্ছে যে আমাদের অনেকেরা অলরেডি কোভিড-19 করোনা ভাইরাসের দ্বারা ইনফেক্টেড হয়ে আমাদের শরীরে ইমিউনিটি ডেভেলপ করেছে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন দিয়ে কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইমিউনিটি ডেভেলপ করাবো। যখন 70% এর মতো যখন একটা দেশের, বা ধরুন ফর ইনস্ট্যান্স আই এম টকিং অ্যাবাউট ব্রিটেন, অ্যারাউন্ড 70% এর মতো ব্রিটেনের বা সারা ওয়ার্ল্ডের যদি ধরেন আপনার 70% এর মতো লোক আপনার হয়তো বা ইনফেক্টেড হয়ে ইমিউনিটি ডেভেলপ করলো, বা ভ্যাকসিন দিয়ে যদি ইমিউনিটি ডেভেলপ করে, তাহলে অনেকটা আপনার সেফটিতে আমরা চলে আসতে পারি। যেহেতু আমাদের যেটি উনি বলেছেন, যেটি খুব পরিষ্কার সুন্দর কথা বলেছেন, এখনো কিন্তু আমরা সেই অবস্থায় যেতে পারি না। মাত্র 5,000 ভ্যাকসিন দেওয়া হয়েছে এদেশে গতকাল, আজকে অথবা 5,000-7,000 লোককে ভ্যাকসিন দেওয়া হবে। সারা পৃথিবীতে হচ্ছে 7 বিলিয়ন লোক, 7 বিলিয়নের মধ্যে অ্যাটলিস্ট 5 বিলিয়ন লোক যখন আপনার ইমিউনিটি আপনার অ্যান্টিবডি যখন ডেভেলপ করবে ভ্যাকসিন বা ইনফেকশনের দ্বারা, তখন হার্ড ইমিউনিটি ডেভেলপ করবে, তখনই আপনার এটাকে আপনার সোশ্যাল ডিস্টেন্সিং বা আপনার যা ইচ্ছা তা করার মতো অবস্থাতে ফিরে যেতে পারবে। এত দূর মানে 7 বিলিয়ন থেকে 8 বিলিয়ন লোকদেরকে ভ্যাকসিনেশন করার জন্য আমাদেরকে প্রচুর সময়, প্রচুর 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 এবং এর আগ পর্যন্ত সোশ্যাল ডিস্টেন্সিং এর যে ব্যাপারগুলো আছে, ব্রিটিশ গভর্নমেন্ট যেটা সাহসিকতার পরিচয় দিয়েছে, অলরেডি পৃথিবীর অন্য দেশকে পিছনে ফেলে ফার্স্ট অ্যাপ্রুভাল দিয়ে রিস্ক নিয়েছে, এবং উইথ দ্য এভিডেন্স অফ সায়েন্স আপনার রিস্ক নিয়ে আপনার অ্যাপ্রুভ করে দিয়েছে। আজকের মধ্যে 10,000+ লোকে ভ্যাকসিনেটেড হয়েছে। এটা পৃথিবীর অন্য কোনো দেশ সেটি করতে পারে না। তারপরে সরকারের যে মেসেজগুলো বারবার দিচ্ছে সেটি হচ্ছে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্স, হ্যান্ড ওয়াশিং এগুলো মেনটেন করতে হবে, কারণ আমাদের বর্ডারস আর ওপেন। আমাদের কমিউনিটি এটা বুঝতে পারতেছে না ভালো করে, এটার জন্য আমরা আরো আলোচনা করব। একটা প্রশ্ন আসছে। হ্যালো, সালাম আলাইকুম কোলা, দেখি কলারকে। সালাম আলাইকুম কোলা। হ্যালো, সালাম আলাইকুম। Are you there? No. হ্যালো, জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, ভালো করে শুনতে পাচ্ছি, আপনি বলেন প্লিজ। জি, আমার একটু মেডিসিনে হারাম হালাল নিয়ে একটু দুটি প্রশ্ন আছে আর কি। বলেন, হ্যাঁ শুনতে পাচ্ছি। কারণ আমাদের বাংলা একটি কথা আছে যে আমরা খাওয়ার জন্য বাঁচি না বাঁচার জন্য খাই। আচ্ছা, আমরা অবশ্যই খাওয়ার জন্য, বাঁচার জন্য খাই। হ্যাঁ, এখন বাঁচার জন্য আমরা মুসলমানরা সবসময় হালাল এবং ভালো খাদ্যটাই খাই। তো বাঁচার জন্য যদি আমরা শুকরের বা হারাম মাংস, হারাম কোনো কিছু না খাই, তাহলে আমরা মেডিসিন কেন নিব হারাম? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি বলেছেন বাঁচার জন্য শেষ পর্যায়ে এক টুকরা শুকরের মাংস খাওয়া যেতে পারে। বাঁচার জন্য যদি আমার অসুখ হয়, অসুস্থ হই আমি, তাহলে আমি ওই হারাম ইনজেকশন নিব, হারাম মেডিসিন নিব। আমার তো হয় নাই, তাহলে আমি কেন হারামটা নিব? কিন্তু আপনি ট্রান্সমিট তো করতে পারেন, ক্যারি করতে তো পারেন। আমার তো হয় না, আমি কেন কিভাবে করব? কিন্তু হওয়ার জন্য আপনি কি সংক্রামক ব্যাধি হওয়ার জন্য অপেক্ষা করবেন নাকি?
আমার তো এটা তো আল্লাহর উপরে সব না, আমি দ্যাটস নট ভগবানের- ট্রু, দ্যাট ইজ নট ট্রু। আপনার এই জন্যই বলতেছি আপনাকে, আমাদের কমিউনিটির মধ্যে একটা বিশেষ প্রবলেম আছে, এটা হলো তারা ভালো করে বুঝতে চান না। আপনি একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, তোমাদের যদি কোনো ধরনের জরুরত হয়, জরুরতের সময় সব আইন ক্যান্সেল হয়ে যায়। এখন দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে কোভিড-19 কারণে। একটা জরুরি একটা অবস্থার মধ্যে আমরা আছি। আপনি বলতেছেন আমার তো হয় নাই, এটা হচ্ছে একটা বোকামি কথা। আমার হয় নাই, আমার হলে করব, দ্যাট ইজ নট এ সায়েন্টিফিক অ্যাপ্রোচ, এটা হচ্ছে লজিক্যাল অ্যাপ্রোচ না। আমার হওয়ার আগে ভ্যাকসিনেশন নিতে হবে। সেম এজ পোলিও। আমাদের কমিউনিটির মধ্যে বাংলাদেশে আমি জানি অনেক লোক পোলিওর কোনো ভ্যাকসিনেশন নেয় নাই, হয়ে যাওয়ার পরে দেখা যায় একটা পা ছোটো হয়ে গেছে, তখন আপনি কি করবেন? যখন হয়ে যাবে তখন মারা যাবেন আপনি, তাহলে টু লেট। ইমোশন না নিয়ে লজিক্যালি চিন্তা করেন একটু। কোরআনে আল্লাহ কি বলছেন, ইসলাম কি বলছে, এবং জরুরতের মধ্যে শর্তটা কি? দরুরা হ্যাজ নো রুলস। আপনাকে এই জন্য আমি বলি, আপনার দ্বিতীয় প্রশ্নটা কিন্তু একটু অযৌক্তিক প্রশ্ন। প্রথম প্রশ্ন ঠিকই আছে, এটা আমি শেখ জুবাইরকে আপনার পক্ষ থেকে ইনশাআল্লাহ আমি বলবো, উনি ইনশাআল্লাহ এটা উত্তর দেবেন। বাট দ্বিতীয় প্রশ্নটা আমি নিজের থেকে উত্তর দিলাম, বিকজ এর মধ্যে কোনো যুক্তি আমি পাই নাই। নেক্সট কোলা। হ্যালো, সালাম আলাইকুম কোলা। সালাম আলাইকুম কোলা। ওয়ালাইকুম আসসালাম। গো হ্যাঁ, জি বলেন। আচ্ছা, আমি এই যে আপনাদের যে কোভিড-19 যে টক শো হচ্ছে, জি ওটাতে একটু কিছু বলতে চাচ্ছি। বলেন। হোস্ট উনি কি আজমাল মসরুর? জি, আমি আজমাল মাসরুর। ও আপনি, আচ্ছা ঠিক আছে। আমি আমার পরিচয় দিতে যাচ্ছি না, ঠিক আছে? বলেন, আবার শুনতে পাই নাই। বলছি যে আমি আমার কোনো পরিচয় দিতে চাচ্ছি অসুবিধা না। নেই, আপনি বলেন, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। আচ্ছা, আমি শুধু আমার বক্তব্যটা বলতে চাচ্ছি বলেন। যে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মসরুর সাহেবকে, যে উনার বুকের সাহস অত যে উনি আজকে সমাজ সবার মাঝখানে বলতে পারলেন যে এই প্রশ্নটা কেন উঠতেছে, হালাল কি হারাম। আমি খুবই খুশি হয়েছি। আমি কখনো প্রশ্ন বা উত্তর দেই না টেলিভিশনে, কিন্তু আমি এটা শুনে এত ভালো লাগলো যে হি হ্যাজ গট দ্য গাটস টু সে দ্যাট। Thank আর you. রিয়েলি রিয়েলি অ্যাডমায়ার দ্যাট। কারণ মানুষ এমনি মরে যাচ্ছে, কিছু করতে পারছে না, তখন কিছু বলতেছে না। আর যখন যারা আক্রান্ত হচ্ছে তারাও দেখেন যখন হাসপাতালে যাচ্ছে, তখন কি চিন্তা করতেছে যে লোকটা আমাকে চিকিৎসা করতেছে সে সুর খাওয়া মদ খাওয়া মানুষ কিনা? তখন তো হাত ধরে বলে আমাকে বাঁচাও, আমাকে ভালো করে দাও। তো এখন কেন আমরা এই বোকা জাত এভাবে প্রশ্ন করছি? থ্যাংক এটা- ইউ, ভেরি গুড পয়েন্ট, আপনার সাথে আমি একমত 100%। থ্যাংক ইউ। নেক্সট কল। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি বলেন। ইমাম সাহেব ধন্যবাদ, আপনি পাবলিক অ্যাওয়ারের লাগি এই যে প্রোগ্রামটা করা। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রোগ্রামের মাঝে আপনি সাহসী মানুষ, আপনারে আগে আপনার এক ভদ্রমহিলা আমরা কইসই বইনে যে আপনি সাহস করি অনেক কথা কইলেন। আমরা যারা দর্শক বা আপনার শ্রোতা, আপনারা লাগান আমরা অত শিক্ষিত নাই, ধর্ম কর্ম বুঝি না, আর বাকি তো বুঝি না, দুনিয়াদারিও তেমন বুঝি না। কিন্তু এক জিনিস বুঝা দরকার, আপনি আমরা কইসেন যে জান বাঁচানির লাগি আমরা আল্লাহ কইসেন যে শুকর খাওয়া যাই আছে। তো এখন আমরা টিকা লওয়া, আপনি ওটা আমার মতামত হইল যে আপনি আমরা বুঝাউকা যে আমরা লাগি উচিত হইল কি যে আমরা কখন হইব না হইব আমরা জানি না, ওই তো না করি। আমরা এটা যদি করি তো আমরা একটা যান বাঁচানির সাহায্য করবো, এর লাগি আমরা এই টিকাটা লওয়া দরকার। 100%। আর আমরা যখন দুনিয়াদারি করি তখন বুঝছি না এখানে খাইতে সময় জব করি খাই। দুনিয়াত সবাই ব্যাংকিং করা, সুদর ব্যবসা ছাড়া দুনিয়ার কোনো ব্যবসা নাই, বুঝছি না। এখন সবটা যে হালাল কই না, হালাল তো আমরা আসলে বুঝিনি হালাল কি তারা আরাম কিটা, ওটাই লই একটা কথা। কিন্তু যেহেতু আমরা দর্শক সকলের মাঝে হকলে হল জিনিস বালা করি বুঝি না, যার বলে ইমোশনাল হয়ে যায়। ইমোশনাল না হইয়া খোকা বলে আমরা আল্লাহ সন্তুষ্ট হইবা যদি আমরা মানুষের খেদমত করি। আর মানুষের খেদমত হইল কি যে মানুষের বালাই করা। থ্যাংক ইউ, খুব খুশি হইলাম, ভেরি নাইসলি আপনি কইছেন। আসলেও রাইট কথা যে আমরা কমিউনিটির মধ্যে ইমোশনটা বেশি, আমরা চিন্তা করি কম, মনে করি খালি যদি জবাই করি খাইলাই হালাল হয়ে গেল। আসলেও তো হালালর প্রশ্ন আমরা অনেকে বুঝিও না, বিকজ আল্লাহ যখন কোরআন শরীফের মধ্যে হালালর সংজ্ঞা দেন, লগে লগে তাই কইছেন হালাল এবং তৈয়ব, যেটা হালাল এবং যেটা খাইলে উত্তম হইব ও জিনিস তোমরা খাও। এখন আমরা যদি লাইফ জান বাঁচাইতে গিয়া মেডিসিন খাইতাম পারি, তাহলে আমরা ভ্যাকসিনেশন নিতে এখানে এই প্রশ্ন করি।
নিজেরও হইছে না আমি অপেক্ষা করবো আমার ওয়া পর্যন্ত, এটাও ঠিক নাই। নিজরে বাঁচাইতাম, অন্যরে বাঁচাইতাম, বিকজ আল্লাহ কইছেন কোরআন শরীফও শুধু নিজের লাইফরে বাঁচাইতাম না, অন্যর লাইফরে বাঁচাইবার দায় সর্বাত্মক চেষ্টা করতাম। একজন মুসলমানে যদি একজনের লাইফরে বাঁচায়, আল্লাহ কইছেন কোরআন শরীফের মধ্যে যে তাই সারা দুনিয়ার মানুষের লাইফরে বাঁচানির একটা উদাহরণ দিয়েছেন কোরআনের মধ্যে, সুবহানাল্লাহ। জানিয়া শুনিয়ে নিজের লাইফরে ধ্বংস করতাম না, আল্লাহ কইছেন কোরআন শরীফও, এবং জানিয়া শুনিয়ে অন্যরেও ধ্বংসর দিকে চালাই দিতাম না, এটাও কোরআন শরীফের কথা। এর কারণে ভ্যাকসিনেশনের সাথে আমরা অত ক্লিয়ারলি মাত কথা কইরাম যে দয়া করে এই প্রশ্নটা আপনারা তুলবা না, লাইফ বাঁচাওকা, অন্যরে বাঁচাওকা ইনশাআল্লাহ। Let's go to Sheikh Zubair. Sheikh Zubair, a question was raised earlier on by one of our callers, and I've promised to answer it, for you to get to give it to you to answer the question, and that is, if Allah told us to eat halal and seek halal food when we're eating, why should we take a vaccination that may contain haram, even if eating under extreme circumstances or necessity, even eating pork or drinking alcohol could be permissible? Why should we, since Allah has already told us to eat halal? That was his question. Because I promised that I'll raise the question to you, please go ahead and feel free to answer it. First and foremost, Go ahead, Sheikh it's Zubair. important to default ruling. Yes, the default command of Allah subhanahu wa ta'ala on our day-to-day life is to eat halal, drink halal, take halal medicines, and so on and so forth. Now, when does eating haram is allowed is in states illa ma dhturrirtum ilayh, in states of necessity where someone does not have, say for example, if he's in a situation that he does not have anything to eat apart from that haram, say dead carrion, right? He found, which is haram, and that's the only way he can eat to survive, then Allah has allowed that to happen. With the medicines, again, the scholars have stated that if there is no halal alternative, the state of necessity, one can use haram medicines. But here, the good thing is the fact that the medicine itself is halal and it is tayyib, it is clean, right? Abu Hanifa's philosophy on even using haram product that changes its state in the process, like the example of vinegar that we always quote and cite, would actually again destroy this argument. So the original vaccine, in some cases before, used to contain some products that used to come from animal protein and fetal protein. But by the process of the chemical process, the entire product has been destroyed and made into a completely new state in its molecular structure. You can't even reverse it if you wanted to. If we were to use Abu Hanifa's own statement, there can be no medicine that is haram. Yes, what happens is that if in a medicine, if there is a compound change in compound, then obviously the change in compound means also the change in hukm, yes. Right? Say, for example, if a donkey that's haram, that has died on a pile of salt in a desert, after a long time, it also changes into that composition. It becomes part of that salt. Then obviously there's a change in compound, which is now, if somebody is consuming that, it's halal. But there is no medicine, Sheikh, there is no medicine in the world that can be haram by that very definition, because it will automatically change compound. Nothing will remain as original because of the chemical process. Medicine is chemical process, unless of course you're taking direct leaves from the plants and then eating or chewing it. Yes, that's right. If say for example, if a medicine has a clear and direct animal compound, meaning from the animal itself, from a haram animal, say for example, just an example, that would be the case. But obviously, some of these they are derived obviously from the animals, but then again it goes through a process where that item does not remain now part of that animal's item,
then in that case, obviously the scholars, they look into the change of compound because tabdilul mahiyya, the change of its natural state, what it was, into something else through a chemical process or whatever, will also mean the change in hukum. Okay, thank you. Let me explain that in Bangla. Quite complicated, but I will do my best to summarize this. আমাদের শেখ স্কলার এখন বললেন আপনাদের সবাইকে ভেরি নাইস একটা কথা। আমাদের ইসলামের মধ্যে কত সুন্দর নীতি আছে আপনার ওটা জানা দরকার। আমি যখন মদ দেখি, আমি যখন ভিনিগার খাই, ভিনিগার তো আপনারা চিনেন, সিরকা, সিরকা যখন আমি খাই ওইটা কিন্তু মদ থেকে আসে। মদটা হারাম, কিন্তু সিরকা হালাল হয় কেমনে? আপনি প্রথমে আপনি যদি মদ বানাতে হয় তাহলে ফ্রুট অথবা রাইসকে আপনি প্রথমে পচাতে হবে। তো ওটা তো প্রথমে রাইস অথবা ফ্রুট হালাল ছিল, ওইটা হারাম হয়ে গেল মদ হওয়ার কারণে। আর এই মদ থেকে আমরা সিরকা বানাই, এই মদ সিরকা হওয়ার সময় সিরকাটা হালাল হয়ে যায়। তার মানে হচ্ছে অনেক সময় আছে কোনো প্রোডাক্ট হারাম হতে পারে প্রথমে, কিন্তু কেমিক্যাল প্রসেসের কারণে এটা চেঞ্জ হয়ে যেতে পারে কমপ্লিটলি। এই চেঞ্জের কারণে এটা নতুন লো আসে এটার উপর, এটা হারাম নাও হতে পারে পরে। এই জন্যে মেডিসিনের মধ্যে হারাম মেডিসিন পাওয়া ভেরি ডিফিকাল্ট। তার মানে হচ্ছে কোনো প্রোডাক্ট মেডিসিনের প্রোডাক্টের মধ্যে অরিজিনাল স্টেটে থাকে না, এটা কেমিক্যাল প্রসেসের মাধ্যমে কমপ্লিটলি বদলে যায়। এই জন্য আমি আবার বারে বারে বলতেছি, আমাদের কমিউনিটির অ্যাওয়ারনেসের কারণে মেডিসিন হালাল কি হারাম এটা হচ্ছে বোকামির প্রশ্ন। এই প্রশ্ন আমরা করা উচিত না, বিকজ মেডিসিন আমি কিন্তু শরবত হিসাবে অথবা মিষ্টি হিসাবে খাই না, আমি খাই আমার শরীরকে বাঁচানোর জন্য, আমাকে সুস্থ করার জন্য। আর কেমিক্যাল প্রসেসের কারণে এই মেডিসিনটা অলরেডি চেঞ্জ করে ফেলছে প্রত্যেকটা প্রোডাক্ট ইনসাইড, এই জন্য এটা হালাল। এটা হচ্ছে একেবারে সব স্কলারদের মধ্যে এটার মধ্যে তাদের দ্বিমত নাই। আবু হানিফার কিন্তু এই প্রিন্সিপল, হানাফিদের জন্য এটা আমি বলি ভালো করে, আবু হানিফার এই প্রিন্সিপল ছিল। অন্যান্য স্কুল অফ থটের চাইতে উনার ছিল এটা সর্বপ্রথম একটা সবার সাথে প্রসিদ্ধ একটা মতামত ছিল। সুবহানাল্লাহ, we don't know enough, that's why we question. Okay, if there are any questions you can raise. We've got 2 minutes to go before we finish our program. But let me also open up the conversation with our scholar. Dr. Amir Hamid, sorry about the technicalities and also the difficulty in multilingual conversations. I have to translate and I have to get you to also answer questions. Now, the question I have for you is that even from a BIMA perspective, why didn't BIMA take it up and say to the Muslim community, stop asking such a silly question? The question is silly. Medicine is halal. Full stop. Get on with it. Now, BIMA is a medical organization that try to be objective in what we do. So we are not fatwa organization. Obviously, there is places for fatwa. There is fatwa fiqh. There is multiple fatwa organization in UK. Mashallah, they have barakah to do that. That's their job. Our job as a medicine, in doctors, a health professional, pharmacist, and technician, is to look to the science, analyze the science, and try to put it to our fiqhi, to our scholar, to our imams, and look in a more scientific and broad way, and giving them the facts, and then benefit from their what they want to say, and then we can take their opinion, and then we will put it to the Muslim community in a very simple way, saying this is what we think the choices is. Okay, thank you. In that sense, we concluded that the vaccine is permissible. Okay, well, I'm surprised you had to do that, because as medical doctors, you should have just turned around and said, no, it's permissible anyway. Dr. Manjur Shaukat, আপনাকে সমান প্রশ্ন করি, সায়েন্টিস্টরা আসলে একটু কনফিডেন্টলি কথা বলা দরকার। ইসলামের মধ্যে মেডিসিনের সাথে ইসলামের কোনো টক্কর অথবা কোনো ধরনের ক্লাশ নাই, তো আমাদের কেন এটা আনসার দিতে হবে যে এটা হালাল কি হারাম? এটা তো হালাল অটোমেটিকলি। জি, এখন ধরেন এই ভ্যাকসিন তো টিকা তো আর এই প্রথমবারের মতো মানুষ দিচ্ছে না, ছোট বাচ্চারা তো প্রতি বছরের টিকা দিচ্ছে। আমার হাতে টিকার দাগ এখনো আছে, আমার হাতে এত বড় টিকার দাগ আছে। এবং এই যে ভ্যাকসিনটি যেটি ফাইজারের যেটা রোল আউট হয়েছে, ইভেন এটা কমপ্লিট করোনা ভাইরাস থেকে না, এটা একটা জেনেটিক কোড থেকে করা, এবং এখানে কোনো অ্যানিমেল ফ্যাট থেকে কোনো কিছু করা হয় নাই।
এবং এগুলো যারা মনে করবে যে হারাম হালালের প্রশ্ন আনবে, আমি ওই জায়গাটাতে আমি সায়েন্সের দিক থেকে আসে আমার মনে হচ্ছে ট্রাই টু বি সেন্সিবল। এবং আপনি যদি ভ্যাকসিনটা যদি না নিয়ে থাকেন তাহলে ইউ উইল বিহেভ লাইক এ সেলফিশ। You are actually putting ourselves at risk and having COVID-19 coronavirus. আপনি এখানে কোনো হালাল হারামের কোনো প্রশ্ন আছে, সায়েন্টিস্টরা পরিষ্কারভাবে বলছে কোথায় ইনগ্রেডিয়েন্ট আছে কি আছে, কেউ যদি না বুঝতে পারে সেটি হচ্ছে তার অজ্ঞতা। এবং আমি অনুরোধ করব বাংলাদেশে এখানে এদেশে যারা বাস করছেন বা ইউরোপে যারা বাস করছেন, আপনাদের এই অনুষ্ঠান অনেকেই দেখছে, হারাম হালালের ডেফিনেশন আরো অনেক শক্ত। হারাম হালালকে এই টিকার সাথে মিলাবেন না, এটি আমার বিশেষ অনুরোধ। এবং নিজেকেও ঝুঁকিতে রাখবেন না, আপনার পরিবারকেও ঝুঁকিতে রাখবেন না, আপনার বন্ধু বান্ধবদের ঝুঁকিতে রাখবেন না। অ্যাজ এ হোল এই দেশের মানুষ কাউকে বা ইউরোপের কোনো মানুষকে আপনারা ঝুঁকিতে রাখবেন না, প্লিজ। Thank you, Doctor. Dr. Shaukat, thank you. এত nicely বলছেন আপনি। You will be considered selfish if you say I'm not going to take the vaccination, because you're going to be putting yourself at risk, and you're going to be putting others at risk, your family, even the medical healthcare professions. They will all be at risk. Don't be selfish. স্বার্থপর হওয়া উচিত নয় এটা নিয়ে। Very important actually. এটা নিয়ে হালাল কি হারামের প্রশ্ন উঠেই না, because default position হচ্ছে হালাল। এবং আমাদের এটা নিয়ে ইমোশনাল হওয়া উচিত নয়, লাইফ বাঁচানো হচ্ছে ফরজ আমাদের উপরে। Anyhow, I'm going to finish the program. আপনি খুব পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করছেন। Thank you very much. খুবই পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করছেন। Thank you. এবং স্কলাররা যেটা বলেছেন উনি খুব পরিষ্কারভাবে বলেছে, এখানে কোনো কিছু কোনো অজুহাত দাঁড় করানো মানে হচ্ছে আমি আবারও বলছি সেলফিশ হবেন না। Thank you. আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল এখন। Let me thank Dr. Amar Hamid for his time from Bima. Let me thank Dr. Manjur Shaukat from Imperial College for his time. Sheikh Zubair Karim from BBSI for his time. And Bashiruddin from Bangla COVID-19 Advice Project Lead. All of you for taking part in watching the program. Please stay safe and go and get yourself vaccinated as soon as you're called for. May Allah bless you all. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.